তোমরা দেখছো টিউটোরিয়াল হেল্প। এখানে সব রকম টিউটোরিয়াল শিক্ষণীয় বিষয়গুলো শেখানো হয়। আজকের বিষয় আমরা কি করে বুঝবো যে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে, অর্থাৎ বিভাজ্য হবে। আজকের বিষয় সেইটি। আর একটু পরিষ্কারের জন্য বলে দিচ্ছি আমি। ধরো এইরকম, এই যে সংখ্যাটা লিখলাম, এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে সেটা এমনি দেখে বলে দেওয়া সম্ভব, কিন্তু কিভাবে আমরা সেটা আজকে শিখব, যে কিভাবে সেটা বলে দেওয়া সম্ভব। প্রথমে আসি 2 দিয়ে ভাগের নিয়ম। তার সংখ্যাটা আছে 25670, অথবা সংখ্যাটা আছে 269226। এই সংখ্যাটা কিন্তু 2 দিয়ে ভাগ যাবেই, এই সংখ্যাটাও 2 দিয়ে ভাগ যাবেই। কি করে বুঝলাম 2 দিয়ে ভাগ যাবেই? সূত্র: কোনো সংখ্যার শেষের অঙ্কটি যদি 0 অথবা জোড় সংখ্যা থাকে তাহলে সেটা অবশ্যই 2 দিয়ে ভাগ যাবেই। আবার ভালো করে দেখে নাও। কোনো সংখ্যার শেষের অঙ্কটি যদি 0 থাকে অথবা জোড় সংখ্যা থাকে, জোড় সংখ্যা মানে কত? 2 4 6 8। তাহলে শেষের অঙ্কটি যদি 2 4 6 8 এর মধ্যে কোনো একটা হয় তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 2 দিয়ে কিন্তু ভাগ যাবেই। তাহলে আমরা বুঝতে পারলাম 2 দিয়ে ভাগের নিয়মটা। এবার আসবো 3 দিয়ে ভাগের নিয়ম। এবার আসছি আমরা 3 দিয়ে ভাগের নিয়ম। দেখো, এই সংখ্যাটি এবং এই সংখ্যাটিও 3 দিয়ে ভাগ যাবে। কি করে বুঝলাম 3 দিয়ে ভাগ যাবে? সিস্টেম দেখো, 2 যোগ 3 5, 5 যোগ 4 9। এই 9 এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 3। তার মানে এই যে সংখ্যাটা আমরা লিখলাম সেই সংখ্যাগুলোর অঙ্ক আছে কত? 2 3 আর 4। তো 2 3 4 যোগ করলে কত পাবো? 9। এই 9কে 3 দিয়ে ভাগ করলে যদি ভাগ ফল যায়, মানে ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটাকেও ভাগ করা যাবে। পরেরটা দেখি, 6 যোগ 3 9, 9 আর 1 10, 10 2 12, 3 4 12। তাহলে দেখো, এই সংখ্যাটিকে যদি আমি অঙ্কগুলি যোগ করি কত হচ্ছে? 12। 6 3 9, 9 আর 10, 10 2 12। তাহলে এই 12 সংখ্যাটা কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এই 12 সংখ্যাটা 3 দিয়ে ভাগ গেল। ভাগ্যে কত হলো? 4। তার মানে ভাগ মিলে গেছে। যদি ভাগ মিলে যায় এই অঙ্কগুলো যোগ করলে, তাহলে এই বড় সংখ্যাটিও কিন্তু 3 দিয়ে ভাগ যাবেই। বুঝতে পেরেছো কি বিষয়টা? আবারও বলছি, যে অঙ্কগুলো থাকে এই সংখ্যাতে যে অঙ্কগুলো আছে 6 3 1 2, এগুলো সব যোগ করতে হবে। যোগ করলে কত পেলাম? 12 পেলাম, বা 15 কেউ পেতে পারে, 21 পেতে পারে। যে সংখ্যাটা পাবো সেটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেই বড় সংখ্যাটিও কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। তাহলে বোঝা গেল। চলে আসি 4 দিয়ে ভাগের নিয়ম। চার দিয়ে ভাগের নিয়ম। এই সংখ্যাটিও 4 দিয়ে ভাগ যাবে, এই সংখ্যাটিও 4 দিয়ে ভাগ যাবে। কি করে বুঝলাম?
মনে রাখবেন, কোনো সংখ্যার শেষের অঙ্ক দুটি, ভালো করে দেখো, শেষের অঙ্ক দুটি যদি শূন্য হয় অথবা শেষের অঙ্কটি যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটিও 4 দিয়ে ভাগ যাবে। আবার বলছি, দেখো, শেষের সংখ্যা যদি শূন্য থাকে দুটো, তাহলে 4 দিয়ে ভাগ যাবে। আবার শেষের সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় শেষের সংখ্যাটুকু, তাহলে পুরো সংখ্যাটাও কিন্তু 4 দিয়ে ভাগ যাবে। যেমন ধরো এখানে দুটো শূন্য আছে, তাহলে এটাকে 4 দিয়ে, এই পুরো অঙ্কটা কিন্তু 4 দিয়ে ভাগ যাবেই। আবার এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটার শেষে আছে 24, এই 24কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়। তার মানে এই পুরো অঙ্কটিও 4 দিয়ে ভাগ করা যাবে। আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। চলে আসি 5 দিয়ে ভাগের নিয়ম। এই সংখ্যাটিও 5 দিয়ে ভাগ যাবে, এই সংখ্যাটিও 5 দিয়ে ভাগ যাবে। কি করে বুঝলাম এটা 5 দিয়ে ভাগ যাবে? দেখো নিয়মটা, কোনো অঙ্কের শেষের সংখ্যাটি, কোনো সংখ্যার শেষের অঙ্কটি, অর্থাৎ এখানে শূন্য আছে, আর এখানে দেখো এই যে সংখ্যাটি, তার শেষের অঙ্ক 5। কোনো সংখ্যার শেষের অঙ্কটি যদি 0 অথবা 5 হয়, তাহলে সেটি 5 দিয়ে ভাগ যাবেই। তাহলে এই অঙ্কের শেষে 0 আছে, 5 দিয়ে ভাগ যাবেই। এই সংখ্যার শেষে 5 আছে, ভাগ যাবেই। তাহলে 5 দিয়ে ভাগের নিয়ম কি? শেষের অঙ্কটি যদি 0 অথবা 5 হয়, তাহলে 5 দিয়ে ভাগ যাবেই। চলে আসি 6 দিয়ে। 6 দিয়ে ভাগের নিয়ম কি দেখো, এই যে সংখ্যাটি 6 দিয়ে ভাগ যাবেই। কি করে বুঝলাম 6 দিয়ে ভাগ যাবে? এই 6 দিয়ে ভাগের নিয়ম জানতে গেলে তোমাকে কিন্তু 2 দিয়ে ভাগের নিয়ম আর 3 দিয়ে ভাগের নিয়ম, এই দুটো জানতে হবে। 2 দিয়ে ভাগের নিয়ম কি ছিল? 2 দিয়ে ভাগের নিয়ম ছিল যে শেষের সংখ্যাটি যদি 0 অথবা জোড় সংখ্যা হয়, তাহলে কিন্তু 2 দিয়ে ভাগে যাবেই। এবার 3 দিয়ে ভাগের নিয়ম কি ছিল? নিয়ম ছিল যে সংখ্যাগুলি যোগ করলে যদি সেই যোগফল 3 দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটিও ভাগ যাবে। তাহলে আমরা দেখে নিই, তাহলে এটা যে 2 দিয়ে যাবে সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি, কারণ শেষে জোড় সংখ্যা আছে। এবার 3 দিয়ে যাবে কিনা দেখে নিই। 2 আর 3 এ 5, 5 আর 5 এ 10, 10 2 12, কত হলো? 12। এই 12 সংখ্যাটি 3 দিয়ে ভাগ যায়, তাহলে এটা 3 দিয়েও ভাগ যাবে, আবার 2 দিয়েও ভাগ যাবে। তার মানে আমরা পরিষ্কার বুঝে গেলাম যে 3 দিয়ে এবং 2 দিয়ে, দুটো দিয়েই যদি ভাগ যায়, তাহলে 6 দিয়েও কিন্তু ভাগ যাবেই। এই ছিল 6-এর। এবার আমরা আসবো 8-এর নিয়ম। 8-এর নিয়মটা হচ্ছে, এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি 8 দিয়ে ভাগ যাবেই। কি করে বুঝলাম? দেখো, কোনো অঙ্কের শেষের 3টি সংখ্যা, কোনো সংখ্যার শেষের 3টি অঙ্ক 0 অথবা শেষের 3টি অঙ্ক যদি 8 দ্বারা ভাগ যায়, তাহলে পুরো এই সংখ্যাটি কিন্তু 8 দিয়ে ভাগ যাবে। এই সংখ্যাটি 8 দিয়ে ভাগ যাবে, তার কারণ কি? শেষে 3টি 0 আছে, তো শেষে যদি 3টি 0 থাকে, তাহলে সেটি 8 দিয়ে ভাগ যাবেই। আবার এটাও 3 দিয়ে 8 দিয়ে ভাগ যাবে। কিভাবে বুঝলাম? এই শেষের যে 3টি অঙ্ক আছে, এই অঙ্ক 3টি যদি 8 দ্বারা ভাগ হয়,
তাহলে অবশ্যই এইটাও কিন্তু 8 দিয়ে ভাগ যাবেই। আমি যদি এখানে এটা না লিখে আমি লিখতাম এখানে, তবুও কিন্তু 8 দিয়ে ভাগ যাবেই। কারণ কি, 8 দিয়ে এই 3টে যদি আমি ধরি, তাহলে 8 দিয়ে এইটা অবশ্যই ভাগ যায়, এই 3টি সংখ্যা, যার কারণে এই পুরো সংখ্যাটি কিন্তু 8 দিয়ে ভাগ যাবে। এই হলো 8-এর নিয়ম। এবার চলে আসে 9-এর নিয়ম। দেখো এই সংখ্যাটি 9 দিয়ে ভাগ যাবেই। কি করে বুঝলাম? দেখো এখানে ঠিক 3-এর যে নিয়মটা ঠিক একই রকম। এই যে সংখ্যাটির অঙ্কগুলো যদি আমি যোগ করি, কত হচ্ছে? 3 আর 6 9, 9 আর 6 15, 15 আর 3 18। একদম 3-এর মতো। তাহলে যে আমরা সংখ্যাটি দেখব, সেই সংখ্যাটিকে আমরা আগে যোগ করে নেব। অঙ্কগুলো যোগ করে আমরা দেখব কত হচ্ছে। যেমন এখানে হয়েছে 18, সেই সংখ্যাটি যদি 9 দিয়ে ভাগ যায়, তাহলে এই পুরো সংখ্যাটিও কিন্তু 9 দ্বারা ভাগ যাবে। আবার বলছি, যে সংখ্যাটি দেওয়া থাকবে, সেই সংখ্যাটি যদি অঙ্কগুলো যোগ করে সেই যোগফল 9 দ্বারা ভাগ যায়, তাহলে কিন্তু এই পুরো সংখ্যাটিও 9 দ্বারা ভাগ যাবেই। চলে আসি 10। এই সংখ্যাটি 10 দ্বারা ভাগ যাবেই। খুব সিম্পল, শেষে যদি শূন্য থাকে তাহলে সেটা 10 দিয়ে ভাগ যাবেই। খুবই ইজি, শেষে শূন্য থাকলে সেটি 10 দ্বারা ভাগ যাবেই। এবার 11 দ্বারা ভাগের নিয়ম। এই সংখ্যাটি 11 দ্বারা ভাগ যাবেই। কি করে বুঝবো? দেখো, এটা একটা অদ্ভুত সুন্দর একটা সিস্টেম। এটা যোগ করবে আর এটা যোগ করবে। তো এটা যোগ করে কত হচ্ছে? 7 আর 3 10। আর এটা যোগ করো, 10 বিয়োগ করবে, কত হলো? 0। অর্থাৎ এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করে আর এই সংখ্যা যোগ করে আমরা বিয়োগ করব। বিয়োগফলটি যদি 0 অথবা 11 অথবা 22 অর্থাৎ 11-র গুণিতক হয়, তাহলে সেই সংখ্যাটি 11 দ্বারা ভাগ যাবেই। ভালো করে দেখো, আবার এটা আমরা যোগ করেছি, যোগ করে বিয়োগ করেছি, বিয়োগ করে 0 হয়েছে। কোনো ক্ষেত্রে 0 হতে পারে, কোথাও আবার 11 হতে পারে, কোথাও 22 হতে পারে, কোথাও 33 হতে পারে, কোথাও 44 হতে পারে। এই রকম সংখ্যাগুলো যদি হয়, আর এই সব সংখ্যাগুলো কি হয়? 11 দ্বারা ভাগ যায়, সেক্ষেত্রে কিন্তু এই সংখ্যাটিও 11 দ্বারা ভাগ যাবেই। এই ছিল 11-র নিয়ম। এবং আজকে এই অবধি তোমাদের টিউটোরিয়াল ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তার জন্য ওয়েট করো। আর সবাই ভালো থেকো। গুড বাই।